বাংলাদেশের রাজনীতির অন্ধকারে এমন কিছু অধ্যায় আছে যা কেউ উচ্চারণ করে না, যা ফাইলের ভেতর লুকোনো থাকে, যা হাসপাতালের দেয়ালে প্রতিধ্বনি তোলে না, কিন্তু যা অনুভব করা যায়। যেন একটি ঠান্ডা শ্বাস ঠিক কানের পাশ দিয়ে বয়ে গেল। বেগম খালেদা জিয়া এখন সেই ছায়ার ঠিক মাঝখানে শুয়ে আছেন। হাসপাতালের সাদা আলো তার মুখে পড়ে, কিন্তু আলোর নিচেও এক অজানা অন্ধকার লেগে আছে। এমন এক অন্ধকার যার শুরু কারাগারের ভেতর, যে সময়টায় তিনি ছিলেন নিঃশব্দ, বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন, ক্ষমতার কাছে অসহায়। সেই সময়ই তোমার রিপোর্টারের প্রমাণ দেখায় সবকিছু শুরু হয়েছিল ধীরে, অদৃশ্যভাবে। এক ফোঁটা দু ফোঁটা শরীরের ভেতরে জমতে থাকা কিছু, যা শুরুতে বোঝা যায় না, যা প্রথমে শুধু ক্লান্তি মনে হয়, কিন্তু পরে তা পরিণত হয় যন্ত্রণায়। অঙ্গগুলো একে একে দুর্বল হয়, রাতগুলো হয় ভারী, শ্বাস হয়ে ওঠে একটি যুদ্ধ। এটি রোগের পরিচিত পথ নয়, এটি শরীরের ভেতর ঢুকে থাকা ধীর বিষের মতো, যার কোনো শব্দ নেই, কোনো গন্ধ নেই, শুধু ধ্বংস আছে। এটি সেই বিষ যা মানুষকে হত্যা করে না, বরং ধীরে ধীরে ভেঙে ফেলে, যতক্ষণ না মানুষের ইচ্ছাশক্তি ধুলোয় মিশে যায়। এমন বিষের কথা ইতিহাসে বহুবার লেখা হয়েছে। বৃহৎ দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো যখন প্রতিপক্ষকে চুপ করাতে চায়, তারা বন্দুক ব্যবহার করে না, তারা বিষ ব্যবহার করে ধীরে নীরবে, যা চিৎকার করে না, যা প্রমাণ রেখে যায় না, শুধু একটি মানুষকে নীরব মৃত্যুর পথে ঠেলে দেয়। এখন সেই একই ছাপ, একই ধীর ক্ষয়, একই অজানা ভাঙন দেখা যাচ্ছে তার শরীরে। এমন উপসর্গ যা সাধারণ রোগের নিয়ম মেনে চলে না, এমন রক্তমান যা অভিজ্ঞ চিকিৎসককেও বিভ্রান্ত করে, এমন অঙ্গ দুর্বলতা যা যেন কোনো অচেনা আক্রমণের ফল। মানুষ এখন আর প্রশ্ন করছে না, তারা বলছে এটা স্বাভাবিক নয়, এটা সময়ের ক্ষয় নয়, এটা ইচ্ছাকৃত কিছু। কারাগারের সেই দিনগুলো, অন্ধকার সেল, নিয়ন্ত্রণহীন চিকিৎসা, অজানা ঔষধ আর রাজনৈতিক প্রতিশোধ, সব মিলিয়ে মানুষ এখন নিশ্চিত এমন একটি বিষ আছে পৃথিবীতে যা ধীরে ধীরে রক্তে মেশে লিভারকে দুর্বল করে, কিডনিকে জ্বালিয়ে দেয়, হৃৎপিণ্ডকে ভারী করে তোলে এবং শেষ পর্যন্ত মানুষকে ভেঙে দেয় সামান্য স্পর্শেই। অনেকেই বলছেন সেই ধীর বিষের নকশা এখানেও মিলছে। একটি নীরব পরিকল্পনা, একটি রাজনৈতিক প্রতিশোধ, একটি মৃত্যু লিখে ফেলা অভিযান, যা শুরু হয়েছিল বহু বছর আগে। এখন যার শেষ অধ্যায় হাসপাতালের বিছানায়, এখন তিনি শুয়ে আছেন। শ্বাস ধীরে, হৃদস্পন্দন ভারী, চোখের পাতা কাঁপে, কখনো কখনো থেমে যায়। এই নীরবতার ভেতরেই সবচেয়ে প্রচণ্ড চিৎকার লুকিয়ে আছে। শেষ প্রশ্নটি আজও অন্ধকারে। এই ধীর মৃত্যুর গল্প কি সত্যি একদিন প্রকাশ পাবে, নাকি ক্ষমতার পায়ের নিচেই চিরতরে চাপা পড়ে যাবে? এখন শুধু সময়, নৈঃশব্দ, আরেকটি মানুষের শেষ লড়াই, যা চলছে হাসপাতালের সাদা আলো আর রাজনীতির কালো ছায়ার মাঝখানে।